সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের পাঠের আলোচ্য বিষয় 1940 সালের লাহোর প্রস্তাব। ভারত উপমহাদেশের একটি আলোচিত ঘটনা। তোমরা একটি ছবি লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের এই ছবিটি আছে। বাংলাদেশের একজন মহান নেতা একটা ভাষণ প্রদান করছেন। ইনি হচ্ছেন শেরেবাংলা একে ফজল হক। 1940 সালে তিনি পাঞ্জাবের রাজধানী লাহোরে এই ভাষণটি দিয়েছিলেন। লাহোর প্রস্তাবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন মুসলিম লীগের সভাপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালে 23শে মার্চ পাঞ্জাবের লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের এক অধিবেশন অনুষ্ঠিত হয়। মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। লাহোর প্রস্তাবের লেখক ছিলেন ঐতিহাসিক বিশিষ্ট শিক্ষাবিদ স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজল হক 1924 সালে 23শে মার্চ এই লাহোর একটি অনুষ্ঠানে এই প্রস্তাব উপস্থাপন করেন। তোমরা ছবিতে লক্ষ্য করছো। এই প্রস্তাবে সমর্থন করেন সর্বপ্রথম বিশিষ্ট মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান। কেন এই লাহোর প্রস্তাব সংগঠিত হয় তার পটভূমি ছিল ইংরেজদের প্রতি মুসলমানদের বৈরী মনোভাব, আলিগড় আন্দোলনের প্রভাব, লখনৌ চুক্তি, জিন্নাহ 14 দফা, 1928 সালের নেহেরু রিপোর্ট। এছাড়া 1931 সালের 1932 সাল 1933 সালে গোলটেবিল আলোচনার ব্যর্থতা, আল্লামা ইকবাল ও চৌধুরী রহমত আলীর পাকিস্তান সৃষ্টির পরিকল্পনা, 1937 সালে নির্বাচনে জয়লাভ করে কংগ্রেস মুসলিম লীগ স্বার্থবিরোধী নীতি গ্রহণ, 1939 সালে মুসলিম লীগের নাজাত দিবস পালন প্রভৃতি উদ্দেশ্যকে সামনে রেখে লাহোর প্রস্তাবের পটভূমি রচিত হয়েছিল। আমরা এবার মূল বিষয়টার থেকে আসবো। লাহোর প্রস্তাবের যে ধারাসমূহ ছিল তার প্রথম ধারা ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। এসব স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শ করে তাদের সব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত থাকবে। লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পরবর্তীকালে কিছু সংশোধনী আনা হয়। লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না। হিন্দু পত্রিকা কংগ্রেসে পাকিস্তান প্রস্তাব বলে কঠোর সমালোচনা করেন। এই প্রসঙ্গে জিন্নাহ বলেন, পাকিস্তান শব্দটি আমরা চালু করিনি, হিন্দুরা এই শব্দটি আমাদের উপহার দিয়েছে। আসলে এখানে স্বাধীন রাষ্ট্রসমূহ শব্দটি ব্যবহার করে তা অস্পষ্ট করে তুলেছে। ফলে 1946 সালে 9 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত আইনসভা জিন্নাহ স্টেটস এর শব্দটি বাদ দিয়ে শুধু স্টেট করা হয়। জিন্নাহ একে পাকিস্তান প্রস্তাব হিসাবে মেনে নেন। লাহোর প্রস্তাবের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এর ফলে মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে মনে করতে থাকে। এই প্রস্তাবের পর হিন্দু মুসলমানদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ জন্ম হয় এবং ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। লাহোর প্রস্তাবের আলোকে 1947 সালের আগস্টে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া মহাত্মা গান্ধী ভারত বিভক্তি পাপ কাজ বলে মন্তব্য করেন। পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রস্তাবের নিন্দা
করে মুসলমানদের স্বতন্ত্র স্বাধীন আবাসভূমি গঠন অবান্তর বলে আখ্যায়িত করেন। বাংলার মুসলমানকে স্বাগত জানান আর ইংরেজ সরকার কৌশলের বিরোধিতা বা সমালোচনা করেনি।